এই লাস্ট বর্ডার এই সামনেই কিন্তু এখন মিয়ানমার বার্মা বর্ডার কিন্তু সামনেই কিন্তু আছে। আর স্ক্রিন ডিসপ্লেতে যতটুকু ভার্চুয়াল ট্যুর দিতে পারি চেষ্টা করব। আর ইন্ডিয়া রেলওয়ে স্টেশনটা কিন্তু কয়লার খনি, এখানে ব্রিটিশ শাসনকাল থেকে কিন্তু এখানে কয়লার খনি পেয়েছিল। আর छत्रपति शिवाजी महाराज टर्मिनस भगतपुर स्टेशन कुछ ही समय में एक नंबर উত্তর পূর্ব রেলওয়ে স্টেশনগুলোর কিন্তু এখানে মানে সেরকম কোনো ডেভেলপ হয়নি, আর জেনারেলের মতনই কন্ডিশন হয়ে গেছে স্লিপার কোচে। ওই শহরটি কিন্তু ও তেল শোধনাগারের জন্য কিন্তু বিখ্যাত। এই বন্ধুরা কেমন আছো? আমি সঞ্জীব, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোর উইথ সঞ্জীব। তো বন্ধুরা আমি এখন আছি, দেখছোই আমি এখন আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা জেনে গিয়েছো এখন আমি কোথায় যেতে যাচ্ছি। হ্যাঁ ঠিকই, আমি এখন যাচ্ছি লিডু, গুয়াহাটি থেকে লিডু ইন্টারসিটি করে, যেটা 15603 গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা চায়না বর্ডারের সামনে বা মিয়ানমার বর্ডারের সামনে, যেটা এর উত্তর পূর্ব ভারতের লাস্ট রেলওয়ে স্টেশন, সেখানেই এখন যাব। আর আমাদের ট্রেন 11টা 40-এ, আর এখন অ্যাডভান্স এসে পড়েছি। এখন দেখো এখানে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের সামনেই এখন আছি। আর একটু পরেই ভিতরে যাব, ভিতরে গিয়ে কোন নাম্বার প্ল্যাটফর্মে দিচ্ছে, কোন ট্রেনে কোন নাম্বার প্ল্যাটফর্মে দিচ্ছে, কিভাবে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর বন্ধুরা এখন গুয়াহাটি রেলওয়ে স্টেশনের আমি 1 নাম্বার প্ল্যাটফর্মে আছি। তো আমাদের আই থিঙ্ক আমাদের ট্রেন যাবে 4 নাম্বার প্ল্যাটফর্মে। তো এখন 1 নাম্বার প্ল্যাটফর্মে আছি। আর আমাদের অনেক দেরি আছে, অলরেডি আমরা আইসা পড়ছি, কারণ এখনো টাইম হয়নি। 11টা 40-এ আমাদের ট্রেন দেবে 4 নাম্বার প্ল্যাটফর্মে। তো এখন আমি 1 নাম্বার প্ল্যাটফর্মে আছি। অনেক মজাদার হবে এই যাত্রার পথে। আমরা 30টা স্টেশন কভার করব, 30টা। আর এই সময় লাগবে 13 থেকে 14 ঘন্টা, 571 কিলোমিটার আমরা ডিস্টেন্স কভার করব এই যাত্রা পথে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এখন আছি। আমাদের ট্রেন আসতে এখনো অনেকটাই লেট, মোটামুটি 11টা 40-এ ট্রেন আসবে। তো এত টাইম এখনো বসে আছি। তো ভাই আমি একা যাত্রা করছি না, আমার সাথে করছে আমার ভাইও করছে। তো ওকে বললাম যে 2টা কফি আনার জন্য, কারণ একটু ঘুম পাচ্ছে। আর এখন কফিও আনছে, তো কফিটা খেয়ে একটু ফ্রেশ হবো। হয়তো কফিটা খেলে ভালো লাগবে। অপেক্ষায় হচ্ছে যে 11টা 40-এ আমাদের ট্রেন, অনেকটাই আগে এসে পড়েছি। আর এখান থেকে তোমরা চাইলে এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া নিয়ে নিতে পারো। কারণ কি লিডু পর্যন্ত কিন্তু এই ট্রেনে কিন্তু পেন্ট্রি কার মানে অ্যালাউ নেই। তো যে অনবোর্ড ক্যাটারিংও যে সুবিধা সেটাও নেই। তো টুকটাক খাওয়ার কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু নিয়ে নিতে পারো, ক্যারি করে নেবে টুকটাক খাওয়ার, কারণ অসুবিধা হবে ওই স্টেশনে খাওয়া দাওয়ার জন্য। তো ক্যারি করে নিও। আর রেলওয়ে স্টেশনে এখানেই আছে দোকান, তো এখান থেকে অলরেডি ক্যারি করে নিতে পারো কিন্তু। छत्रपति शिवाजी महाराज टर्मिनस भगतपुर स्टेशन कुछ ही समय में एक नंबर प्लेटफॉर्म पर আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিল, গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস। তো এই হলো ট্রেন আমাদের। তো দেখছোই এখন এখানে ট্রেন দিয়ে দিল। তো ট্রেনে উঠবো, তারপরে বাকি কথা হচ্ছে। এই ট্রেন আমাদের দিয়ে দিল 4 নম্বর প্ল্যাটফর্ম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে, গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস। তো ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে। চলো এখন ট্রেনে উঠি। এই ট্রেনেরই আছি।
এই গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস। তো এখনো লাইটের কোনো কানেকশন দেয়নি। তো এই আমাদের কোচ হলো স্লিপার কোচে আমি টিকিট কেটেছি। তো স্লিপারে আমাদের সিট নাম্বার হলো 3 আর 8, দুজনে যাচ্ছি, আমি আর আমার ভাই যাত্রা করছি। তো এই ট্রেনটা কিন্তু, এই ট্রেন সম্বন্ধে তোমাদেরকে বলি, এই ট্রেনটা কিন্তু ডেইলি চলে গুয়াহাটি থেকে লিডু পর্যন্ত, আবার ওদিনই আবার ব্যাক করে লিডু থেকে। তো আমরা এখন যাব 11টা 40-এ আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে। আর পরের দিন আমরা গিয়ে পাবো 1টা 13-তে গিয়ে ওখানে পাবো। যদি রাইট টাইমে থাকে তাহলে গিয়ে পাবো দুপুর 1টা 13-তে গিয়ে পাবো। আবার তার 3টা 35-এ কিন্তু ওই ট্রেনই আবার ব্যাক করবে কিন্তু গুয়াহাটির উদ্দেশ্যে। তো চলো এখন দেখো, এই হলো ইন্টিরিয়ার। আর এখনো লাইটের ব্যবস্থা দেয়নি। আর যেরকম কোচ থাকে, এদিকে এই সাইডে 3টা, এই সাইডে 3টা, আর এদিকে 2টো। তো লাইট আসলে বাকি কথা হচ্ছে। রাতে তো এরকম ভিডিও করতে পারবো না, যতটুকু পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর চলো এখন লাইটটা দেখ, তারপরে অ্যাডভান্সে অলরেডি ট্রেন ঢুকিয়ে দিয়েছে, তো উঠে পড়েছি। তো কন্টিনিউ দেখো। বন্ধুরা এখন অলরেডি লাইট দিয়ে দিল, মাত্র জাস্ট লাইট দিল এখন। আর এই ট্রেনে এখন আছি। তো এই ট্রেনের যে গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস, সেটার বাথরুমটা একবার দেখাই। কিন্তু এখনই স্মেলিং আসছে বাথরুম থেকে। বাথরুম মনে হয় যে কি অবস্থা হয়, তার না অবস্থা। তো বাথরুমটা দেখো এদিকে। তো এখন পর্যন্ত তো মোটামুটি ঠিকই আছে, নির্ধারিত সময় মতো কিন্তু আমাদের ট্রেন তার যাত্রা শুরু করলো লিডুর উদ্দেশ্যে, গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস। বন্ধুরা এখন কিন্তু আমি আর ভিডিও করছি না, যেহেতু রাত হয়ে গেছে। আর রাতের সময় কিন্তু যে কিছু দেখানো পসিবল না। তো সোজা সকালবেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি মর্নিং এর দৃশ্য, কোন স্টেশন গিয়ে আমি মর্নিং এ দেখা হয় তার কিন্তু তোমরা সাথে থাকো। কাল মর্নিং এ তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, ওরা রাতে সেরকম দেখানো পসিবল না, আর সেরকম দেখানোর মতন কিছুও না। তো মর্নিং এ তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। চলো কন্টিনিউ দেখো ব্লগটা, অনেক মজা হবে কিন্তু এই ব্লগে। অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো, আর অনেক কিছু তোমরা জানতে পারবে। তো টাটা, এখন গুড নাইট সবাইকে। মর্নিং এ তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে, চলো। সকাল বন্ধুরা, আমরা এখন বর্তমান আছি 13টা স্টেশন পার করে। আমাদের ট্রেন এখন পৌঁছাবে মরিয়ানি জংশন। আর এখন সময় আপডেট আমাদের ট্রেন এসে পৌঁছাবে মরিয়ানি জংশন। এখন আমাদের ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে চলছে। আর ওয়েদার বেশি একটা সুবিধার না, ওয়েদার
মেঘলা আকাশ চলছে। এখন বর্তমান দেখতে থাকো কন্টিনিউ। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু মরিয়ারি জংশন 358 কিলোমিটার অতিক্রম করার পর কিন্তু। আর 13টা স্টেশন অলরেডি আমরা বের করে আসছি, আর এখন আমরা এসে পৌঁছালাম মরিয়ানি জংশন। আর এর পরবর্তী রেলওয়ে স্টেশন হলো কিন্তু নাকাচারি। তো সেটাও আমি কভার করব, কন্টিনিউ এখন কভার করব যেহেতু সকাল হয়ে গেছে। আর এখন ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, মেঘলা আকাশ। আর এরকম এটাই হলো মরিয়ানি জংশন। তো এই যে আমাদের গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস এখন এসে পৌঁছালো মরিয়ানি জংশন। নির্ধারিত সময় মতে আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু নাকাচারি রেলওয়ে স্টেশন। তো এর পরবর্তী রেলওয়ে স্টেশন হলো কিন্তু আমগুড়ি। তো এখন আমরা আছি নাকাচারি রেলওয়ে স্টেশন। তো এই হলো নাকাচারি রেলওয়ে স্টেশন। এখনো সেরকম কোনো ডেভেলপ, এদিকে এরকম রেলওয়ে স্টেশনের কোনো ডেভেলপ হয়নি যে নর্থ ইস্টের। তো যে আমরা এখন যে এখানে যাচ্ছি লিডু পর্যন্ত, সেরকম কিন্তু ডেভেলপ হয়নি। তো এখন বর্তমান মুহূর্তে পৌঁছালাম কিন্তু নাকাচারি রেলওয়ে স্টেশন। তো এই দেখো প্ল্যাটফর্মের থেকে কিন্তু অনেকটা উঁচুতে কিন্তু আমাদের ট্রেনটা, দেখেছিস তো? তো অনেকটা নিচে কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু এখানে সম্পূর্ণ দেখো। আর সেরকম এখানে কিন্তু ডেভেলপ সেরকম হয়নি এখনো, তো অনেকটা ডেভেলপ হওয়া বাকি আছে। তো এর পরবর্তী স্টেশন কিন্তু আমগুড়ি। আর এখন এই নাকাচারি রেলওয়ে স্টেশনে আছি। আর নির্ধারিত সময় মতেই কিন্তু আমাদের ট্রেন আসলো এখন। তো পরবর্তী স্টেশন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই যাত্রা পথে তোমরা কিন্তু আমার সাথে থাকো, অনেক মজাদার হবে। আর প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডা অলরেডি অনেক ঠান্ডা দিয়ে দিয়েছে। আর যেহেতু মেঘলা আকাশ, তো সিগন্যাল দিয়ে দিল। তো চলো এখন যাই। এই ট্রেনে কিন্তু পেন্ট্রিকার এবং অনবোর্ড ক্যাটারিং কিন্তু নেই। তো তোমরা কিন্তু সাথে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া কিন্তু ক্যারি করে নেবে, যেহেতু এখানে অনবোর্ড ক্যাটারিংও নেই আর পেন্ট্রিকারও নেই, যেহেতু এটা ইন্টারসিটি এক্সপ্রেস। তো টুকটাক খাওয়া দাওয়া কিন্তু তোমরা ক্যারি করে নেবে। এখন মর্নিং হয়ে গেছে, এখন পর্যন্ত মানে টুকটাক খাওয়া দাওয়া মানে কি চা, যেরকম চা এগুলো তো পেয়ে যাবে, যেরকম লাঞ্চের খাবার বা ডিনার এইসব কিন্তু খাবার এখানে পাবা না। আর যেরকম এই রেলওয়ে স্টেশনগুলো যেগুলো রেলওয়ে স্টেশনে হল দেবে, তো সেরকম বড় স্টেশনও না কিন্তু। তো তার জন্য কিন্তু অলরেডি ক্যারি করে নেবে এই খাবার, যেগুলো টুকটাক খাবার সেগুলো কিন্তু ক্যারি করে নেবে তোমরা আসার সময় কিন্তু ক্যারি করে নেবে। এরপর দুই একটা বড় জংশন আসবে, এরপর তিনসুকিয়া জংশন আসবে, সেখানে হয়তো খাওয়া দাওয়া পেয়ে যেতে পারো। কিন্তু সব জায়গায় কিন্তু পাবা না, কারণ সব জায়গার এরিয়াগুলো কিন্তু সব ছোট ছোট রেলওয়ে স্টেশন। আর আমরা এখন পরবর্তী স্টেশন যাব আমগুড়ি রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেনে কিন্তু কন্ডিশন অনেকটাই খারাপ, কিন্তু যেহেতু এটা লোকাল ট্রেনের মতোই কভার হয়, লোকাল ট্রেনের মতনই এটা চলে। কারণ কি, এটা একটা ইন্টারসিটি, লোকাল মানুষের জন্যই কিন্তু এই ট্রেনটা দিয়েছে। তার জন্য মানে কি, তো এখানে যে যারা উঠেছে জেনারেলের মানুষও কিন্তু স্লিপারে এসে বসছে। তো এরকম একটা কন্ডিশন কিন্তু এই ট্রেনে আছে।
আর লেট্রিন বাথরুমের অবস্থা পুরো খারাপ। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখন কন্ডিশন অনেকই খারাপ, যাওয়া যাচ্ছে না। আর চলো বাকি কথা হচ্ছে টুকটাক ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু আমার সাথে থাকো, কন্টিনিউ দেখো ব্লগটা। আরো অনেক কিছু দেখানোর আছে এই পর্বে, অনেক কিছু তোমরা দেখতে পারবা। উত্তর পূর্ব ভারতের লাস্ট রেলওয়ে স্টেশন যেটা লিডু, সেখানে এখন আমরা যাচ্ছি। 1:35-এ গিয়ে পাবো দুপুর আমরা লিডু। কভার করছি যতটুকু পারি আমি কভার করার চেষ্টা করব, আর টুকটাক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। পাশে তোমরা থাকো, তো কন্টিনিউ দেখো। নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু আমগুড়ি রেলওয়ে স্টেশন। আর এর পরবর্তী রেলওয়ে স্টেশন হলো কিন্তু নামটিয়ালি। তো এখন এখানে আমাদের ট্রেনের হল্ট কিন্তু 5 মিনিট, এর পরবর্তী স্টেশন আমটিয়ালি। তো এই হলো আমগুড়ি রেলওয়ে স্টেশন। আর উত্তর পূর্ব রেলওয়ে স্টেশনগুলোর কিন্তু এখানে মানে সেরকম কোনো ডেভেলপ হয়নি। অলরেডি দেখো সিগন্যাল দিয়ে দিয়েছে, তো এখন ট্রেনে উঠে পড়ি। আর আপার আসামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেকটাই সুন্দর, কিন্তু অনেকটাই অসাধারণ। এই আপার আসামের প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদা নেচার বিউটি কিন্তু আছে। আর কিন্তু অনেক কিছু দেখানোর আছে, এই নেচার বিউটি অনেক কিছু আছে যে তোমাদেরকে দেখাবো। ভালোই পিকআপে চলছে আমাদের ট্রেন এখন। আর চলো বাকি কথা হচ্ছে এই ট্রেনে যতটুকু পারি ইনফরমেশন তোমাদেরকে দেবো। স্লিপার কোচের থেকে কিন্তু আমি এখন আসছি এসিতে। আর এই ট্রেনে কিন্তু এসি পেয়ে যাবা, থার্ড এসি পেয়ে যাবা, সেকেন্ড ক্লাসও পেয়ে যাবা, কিন্তু ফার্স্ট এসি এখানে পাবা না। আর এই ট্রেনে সেকেন্ড ক্লাস, থার্ড এসি এবং স্লিপার নিয়ে কিন্তু এই যাত্রা ইন্টারসিটি আমাদের চলে গুয়াহাটি থেকে লিডু পর্যন্ত। আবার এই ট্রেনটাই কিন্তু আজকে আবার রিটার্ন করবে, আজকে দুপুরে আবার রিটার্ন করবে 3:35-এ। আর আমরা এখন লিডু গিয়ে পাবো কিন্তু 1:35-এ গিয়ে লিডু অলরেডি পাবো, যদি রাইট টাইমে থাকে আমাদের ট্রেন। তো কন্টিনিউ থাকো আর স্কিপ করবে না ব্লগটা। অনেক সুন্দর, অনেক কিছু দেখানোর আছে, আর প্রাকৃতিক সৌন্দর্য অনেক আছে। আর ট্রেন আমাদের কোনো সময় তোমাদেরকে দেখিয়েছি, কোনো সময় দুই সাইডেই চা বাগান। এই চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু আমাদের ট্রেন যাত্রা শুরু করে, মানে যায় আমাদের ট্রেন। পুরো দুই সাইডে কিন্তু চা বাগান, যে চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু আমাদের ট্রেন যায়। আর অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে আগে কিন্তু অনেক, এখনো তো কিছুই না, আগে অনেক কিছু দেখানোর আছে। তার জন্য বলবো যে স্কিপ করবে না, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অবস্থা কিন্তু একদম মানে জেনারেল মতন হয়ে গেছে আমাদের এই ট্রেনে। একেবারে মানে লোকাল ট্রেন যেরকম হয় সেরকমই অবস্থা। তো দেখি বাকিটা কি হয়, এখনো তো অনেকটা পথ বাকি আছে কভার করা বা যাত্রা করা, এখনো অনেকটা পথই বাকি আছে। তো জাস্ট হাফ হলো, আরো হাফ বাকি আছে। তো কন্টিনিউ দেখো। আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা দিয়ে দিয়েছে এদিকে, পুরো কুয়াশা ঢেকে ঢেকে অবস্থা নেই। আর রোদের তো কোনো দেখাই নেই। আর টিপির কিন্তু বৃষ্টিও হচ্ছে কিন্তু। চলো এই যাত্রাটা সব ভালোভাবে কন্টিনিউ করি। আর তোমাদেরকেও আমার এই 6 স্ক্রিন ডিসপ্লেতে যতটুকু ভার্চুয়াল ট্যুর দিতে পারি চেষ্টা করব। আর সাথে থাকো, যতটুকু পারবো আমি তোমাদেরকে দেখাবো। এই হলো সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। আপার আসামের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আলাদাই একটা। তো কখনো যদি তোমরা আসো এদিকে কিন্তু অবশ্যই কিন্তু আসবা, এসে দেখবা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু। আর এদিকে দেখো টিপির বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। এদিকে ওয়েদারের অবস্থা দেখো, ওয়েদারের অবস্থা কিন্তু এরকম, মেঘলা আকাশ পুরো, আর টিপির বৃষ্টি শুরু। তো এই টিপির বৃষ্টি শুরুতেই যাত্রা শুরু করছি আর যাচ্ছিও। তো কন্টিনিউ দেখো ব্লগটা।
যে অবস্থা দেখো, এই অবস্থা ট্রেন, জেনারেল না স্লিপার কিছু বুঝে পাচ্ছি না, কিন্তু জেনারেল না স্লিপার কিছু বুঝে পাচ্ছি না। এই হলো ট্রেনের কন্ডিশন। আর আমি এখন উপরে উঠে বসে আছি, কারণ কি করবো, কন্ডিশনই এরকম হয়ে গেছে। আর সোজা এখন আর নামছি না উপর থেকে, আর সোজা তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশন জংশন, যেটা নিউ তিনসুকিয়া। তো সেখানে গিয়ে কিন্তু দেখা হচ্ছে। আর এখন এই উপরেই বসে আছি। আর নিচের কন্ডিশন এরকম একটা কন্ডিশন, যেহেতু এটা ইন্টারসিটি এক্সপ্রেস, কারণ লোকাল মানুষের জন্যই কিন্তু এই ট্রেনটা দেওয়া হয়েছে। বাড়ি থেকে নিয়ে আসছিলাম খাওয়া দাওয়া, লুচি নিয়ে আসছিলাম, ঘুগনি নিয়ে আসছিলাম, সেগুলোই এখন খাচ্ছি। লুচি তো মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, গতকালের কিন্তু আনছি, কারণ এখানে খাওয়া দাওয়ার অনেকটা অসুবিধা। এই ট্রেনে কিন্তু পেন্টিকারের যেহেতু ব্যবস্থা নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই, তো আপনারা কিন্তু সাথে ক্যারি করে নিয়ে আসবেন, টুকটাক খাওয়া দাওয়া ক্যারি করে নিয়ে আসবেন। খেয়ে দেখছি এরকম খাওয়ার কন্ডিশন। আর এই লুচির অবস্থা একদম ঠান্ডা, আর বাইরে অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। তো দেখতে থাকো, খাওয়া দাওয়া পর্বটা শেষ করি। আর এই ট্রেনের অবস্থায় এখন জেনারেলের মতনই কিন্তু কন্ডিশন হয়ে গেছে। পরবর্তী আর কি হয় সেটা কিন্তু অপেক্ষায়, আপনারাও কিন্তু অপেক্ষায় থাকো পরবর্তী কি হয়। আর আর এখন জেনারেলের মতন কিন্তু কন্ডিশন হয়ে গেছে স্লিপার কোচে। দেখতে থাকো। সময় থেকে 29 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো, কিন্তু তার স্টেশন বরহাট রেলওয়ে স্টেশন, এবং এর পরবর্তী রেলওয়ে স্টেশন কিন্তু নামরূপ। আর এই ট্রেনের কন্ডিশন জেনারেলের মতনই কন্ডিশন হয়ে গেছে। আর অবস্থাটা কিরকম সেটা একবার তোমাদেরকে দেখাই। দেখো, এরকম একটা কন্ডিশন কিন্তু এই রেলওয়ে স্টেশন, মানে স্টেশন আমাদের ট্রেনে দেখো এরকম কন্ডিশন। এরকম কন্ডিশন কিন্তু আমাদের এই যে ট্রেনের ইন্টারসিটি গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেসের। আর মানে জেনারেলের মতনই কন্ডিশন হয়ে গেছে স্লিপার কোচে। আর অনেক মানে মানুষ এখানে স্থানীয় মানুষ কিন্তু এই ট্রেনেই কিন্তু আসা যাওয়া করে, তার জন্য কিন্তু এটা একটা ইন্টারসিটি। তো অবশ্যই এখানে মানুষ হবে, কিন্তু তথাপিও এই ট্রেনে মানে জেনারেল কোচের জেনারেল কম্পার্টমেন্টের থেকে স্লিপারে আসাটা অ্যাকচুয়ালি উচিত, কারণ এখানে প্রচুর দেখো এখানে এরকম ভিড়, মানে মারাত্মক লেভেলের ভিড় মানে হয়ে গেছে। আর আরও অলরেডি তো হাফ জার্নি হয়েছে, আরও হাফ বাকি আছে, তো বাকিটা আরও দেখাচ্ছি তোমাদেরকে। এই কন্ডিশন এখন। আর পরবর্তী রেলওয়ে স্টেশন নাম এখন বড়হাট পার হচ্ছি, বড়হাট পেরিয়ে এখন নামরূপের উদ্দেশ্যে আবার যাচ্ছি। তো কন্টিনিউ দেখো, স্কিপ করো না ব্লগটা, কারণ স্কিপ করলে খুঁটিনাটি ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবো না। আর বাইরে প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় পুরো ঘিরে গিয়েছে, আকাশে মানে কন্ডিশন পুরো মেঘলা ওয়েদার, আর বাইরে রোদও উঠেনি এখনো। আর এই একটা কন্ডিশন। আর এই স্লিপার আমরা আবার এই ট্রেনেই কিন্তু আবার রিটার্ন করবো লিডু থেকে গুয়াহাটির পথে। আজকে রিটার্ন করবো 3:35-এ আমাদের ট্রেন আছে, এই ট্রেনেই আবার কিন্তু ব্যাক করবে 3:35-এ দুপুর। আর গিয়ে আমরা পাবো 1:35-এ গিয়ে 2 ঘন্টা টাইম থাকবে আমাদের হাতে। তো ওই লিডু স্টেশনে গিয়ে যতটুকু পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর কন্ডিশন এরকম জেনারেলের মতন। আর এখন বাইরে গিয়ে যে তোমাদেরকে ভিউ দেবো সেরকম কন্ডিশনও নেই। তো আমি সোজা তোমাদের সাথে দেখা হবে কিন্তু নিউ তিনসুকিয়া রেলওয়ে জংশনে, ওইখান থেকে কন্টিনিউ আমি ব্লগ করার চেষ্টা করব। এরপর ডিগবই আসবে, মার্কেটে আসবে, তো কন্টিনিউ দেবো ব্লগগুলো। তো এখন এখানেই স্টপ করছি। গুয়াহাটি থেকে 515 কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ তিনসুকিয়া জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনে 10 মিনিট হল দেবে। তো এরপরে আমরা পরবর্তী স্টেশন যাব তিনসুকিয়া স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি হলো লামডিং এবং ডিব্রুগড়কে কানেক্ট করেছে। লামডিং ডিব্রুগড় স্যাংশন ডিভিশনের কিন্তু এই রেলওয়ে স্টেশনটা, তো অনেকটা বড় রেলওয়ে স্টেশন। এখান থেকে কিন্তু ডিব্রুগড় লামডিং এর রুটটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর লিডু রুটটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যায়। তো এই হলো তিনসুকিয়া জংশন, তিনসুকিয়া রেলওয়ে জংশন। তো এটাই। আর আমাদের ট্রেন কিন্তু এখানে দাঁড়ালো, আমাদের ট্রেন। তো
তো এই হলো দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে লিডু ইন্টারসিটি, গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস। তো এর পরবর্তী স্টেশন কিন্তু তিনসুকিয়া স্টেশন। আর এখন এই ওয়েদার দেখো, বৃষ্টি পড়ছে, অলরেডি বৃষ্টি এখানে। তো এই হলো তিনসুকিয়া স্টেশন। আর এখানে অনেকটা স্টল আছে, এখান থেকেও কিন্তু টুকটাক খাওয়া দাওয়া তোমরা করে নিতে পারো, সামনেই আছে। আর এই সাইডটাও আছে সামনে, এখান থেকে কিন্তু তোমরা চাইলে এখন দুপুরে লাঞ্চ বা কিছু সেরে নিতে পারো। সময় আপডেট কিন্তু এখন 11টা 35, অনেক লেটে 30 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিন্তু এই তিনসুকিয়া রেলওয়ে জংশন স্টেশনে কিন্তু। আর এই হলো আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। তো এর পরবর্তী রেলওয়ে স্টেশন কিন্তু তিনসুকিয়া স্টেশন। গুলো স্টেশন আমি কভার করব। এরপর আমরা মাকুম, তারপর মার্গেরিটিয়া, তারপর ডিগবয়, তারপর কিন্তু আসবে আমাদের লাস্ট স্টেশন, যেটা নর্থ ইস্টের লাস্ট স্টেশন লিডু। তো কন্টিনিউ ব্লগটা দেখো, স্কিপ করো না। তো চলো। আর ওয়েদারের অবস্থা খুব একটা সুবিধার না, বৃষ্টি পড়ছে টিপটিপ, মেঘলা আকাশ, আর বাইরে প্রচন্ড ঠান্ডা। আর কন্টিনিউ দেখো। তো আমরা কিন্তু ঢুকছি তিনসুকিয়া স্টেশন। নির্ধারিত সময় থেকে 31 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো তিনসুকিয়া জংশন। এর পরবর্তী রেলওয়ে স্টেশন কিন্তু মাকুম জংশন। তো এখন এখান থেকে আবার মাকুম লিডুর উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করছি এই তিনসুকিয়া জংশন থেকে। আর তিনসুকিয়া জংশনটা কিন্তু একদম প্রপারলি মেন টাউনের উপরে, তিনসুকিয়া শহরের মাঝখানে কিন্তু এই তিনসুকিয়া জংশনটা। এই দেখো এদিক দিয়ে গাড়িও বের হচ্ছে কিন্তু। আর এই দেখো এটা তিনসুকিয়া শহরটা কিন্তু, এটা টাউন, তিনসুকিয়া টাউন। আর এটা ওভারব্রিজ, দেখো ওভারব্রিজ। আর এদিক দিয়ে কিন্তু টাউন। তো এখন চলো লিডুর উদ্দেশ্যে আমরা যাত্রা করি। আর এরপর আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন কিন্তু মাকুম জংশন। তো চলো, আরো অনেক কিছু দেখানোর আছে। মাকুমের পরে আমরা পাবো ডিগবয়, ডিগবয়ের পরে পাবো মার্গেরিটিয়া, তারপরে লাস্ট স্টেশন লিডু। তো যাত্রাটা কন্টিনিউ, স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আরো দেখানোর অনেক কিছুই আছে। তো আরো প্রাকৃতিক সৌন্দর্য আছে। আর এদিকে ওয়েদার প্রচুর খারাপ। আর আমি এখন এসি কোচের দরজা এসে মানে দাঁড়িয়ে আছি। আর আমাদের স্লিপারের অবস্থা একদম জেনারেলের মতন অবস্থা, একদম থার্ড ক্লাস, মানে বলার মতন না। তার জন্য এখানে এখন দাঁড়িয়ে আছি। তো এই বলার। আর আপনারা যদি এই ট্রেনে তোমরা যদি এই ট্রেনে আসতে চাও লিডু পর্যন্ত, গুয়াহাটি থেকে লিডু পর্যন্ত, আমি প্রেফার করব যে তোমরা এসি কোচে আসো। 910 টাকা টিকেটের প্রাইস লাগবে। আর যদি স্লিপারে আসো তাহলে কি অনেকটা কষ্ট হবে, কারণ জেনারেলের মতন অবস্থা খারাপ, এতটা উপর থেকে তুমি নামতে পারবে না এরকম অবস্থা। তো আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এখন চলো লিডুর পথে যাত্রা শুরু করি। আর কন্টিনিউ, স্কিপ করো না, কন্টিনিউ ব্লগটা কন্টিনিউ দেখতে। নির্ধারিত সময় থেকে 36 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো 525 কিলোমিটার তার যাত্রা অতিক্রম করে পৌঁছালো মাকুম রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের ট্রেনের হল্ট 5 মিনিট। তো পরবর্তী স্টেশন আমাদের হবে ডিগবয় রেলওয়ে স্টেশন। তো এখন এখানেই আছি। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আর এখন দেখো এই হলো মাকুম রেলওয়ে জংশন স্টেশন। এখনই এখানেই আছি। আমাদের ট্রেন গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস। আর চলো কন্টিনিউ দেখো।
তেল শোধনাগার ডিগবয়। কত বড় এরিয়া নিয়ে দেখেছো তো, কত বড় এরিয়া। বন্ধুরা, তোমরা যদি নর্থ ইস্ট কখনো বেড়াতে আসো, অবশ্যই কিন্তু এই জায়গাগুলো বেছে নেবে, উত্তর পূর্ব সীমান্তগুলো বেছে নেবে। তিনসুকিয়া, ডিগবয়, মার্গারেটিয়া, লিডু, এইসব এরিয়াগুলো কিন্তু একবার ঘুরতে আসো। অনেক নেচার বিউটি কিন্তু এখানে দেখতে পারবা তোমরা। রেলওয়ে স্টেশন। 551 কিলোমিটার অতিক্রম করার পর আমরা কিন্তু এসে পৌঁছালাম ডিগবয় রেলওয়ে স্টেশন। আর এই ডিগবয় রেলওয়ে স্টেশনটার একটা ঐতিহাসিক ইতিহাস আছে। এই ডিগবয় শহরটি, কিন্তু তেল শোধনাগারের জন্য কিন্তু বিখ্যাত। শুনেছো, বইও আমরা পড়েছি, তোমরাও হয়তো শুনেছো। ভারত তথা এশিয়ার প্রথম তেল শোধনাগার কিন্তু এখানেই উৎপত্তি হয়েছিল। 1901 সালে কিন্তু এখানে তেল শোধনাগার আর হয়েছিল, মানে স্থাপন হয়েছিল কিন্তু এই ডিগবয় শহরটা। এই ডিগবয় শহরটা কিন্তু তেল শোধনাগার রূপে কিন্তু জানা যায়। তো এর পরবর্তী স্টেশন কিন্তু আমাদের মার্গারেটিয়া। তো চলো পরবর্তী রেলওয়ে স্টেশনে যাব। এখন এই ডিগবয় রেলওয়ে স্টেশনেই আছি। আর এই অপরূপ সৌন্দর্য, একদিকে চা বাগান, তার সাথে হাইওয়ে, তার সাথে ট্রেনের ট্র্যাক, আর ট্রেন চলছে আলাদা লেভেলেরই কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা জার্নি করলাম। আর অনেক সুন্দর এই জার্নি। আর অবশ্যই তোমরা কিন্তু এই জার্নিগুলো করো, এই উত্তর পূর্ব মানে নর্থ ইস্টের লাস্ট ডেস্টিনেশন গুলোতে একবার ভিজিট করো, অনেক সুন্দর লাগবে, অসাধারণ কিন্তু। দিহিং নদী, এই নদীটার নাম হলো দিহিং নদী। উত্তর পূর্ব সীমান্তের একটা অন্যতম একটা নদী হলো দিহিং নদী। এই দিহিং নদী, এই হলো দিহিং নদী, আর এই হলো দিহিং ব্রিজ। দেখছোই এই দিহিং ব্রিজ, আর এই হলো দিহিং নদী। মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছে যে দেখছোই নেই, এই দিহিং ব্রিজ পার করে কিন্তু মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে। এই দুই দিকেই কিন্তু মার্কেট, এই দুই দিকে মার্কেট দিয়ে কিন্তু মাঝখান দিয়ে বের হয় এই ট্রেনটা। আর মাঝখানে কিন্তু এই রেলওয়ে ট্র্যাক, আর এই মাঝখান দিয়ে কিন্তু বের হয়। এই দেখো মার্কেট, এই মার্কেটের মাঝখান দিয়ে কিন্তু বের হয়। জানি না বায়োটেলয়েড পড়লে কি অবস্থা হয়, যে কারণ মার্কেটটা একদম মাঝামাঝি বসে, রেলওয়ে ট্র্যাকের মাঝখানেই বসে। তো এই সামনেই এখন আসছে মার্গারেটিয়া রেলওয়ে স্টেশন। এই যে সামনেই মার্গারেটিয়া রেলওয়ে স্টেশন, আমরা এসে পৌঁছলাম। মার্গারেটিয়া রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আমরা কিন্তু এসে পৌঁছালাম মার্গারেটিয়া রেলওয়ে স্টেশন। 50 মিনিট লেটে 561 কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো মার্গারেটিয়া রেলওয়ে স্টেশন। আর এর পরবর্তী আমাদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু লিডু রেলওয়ে স্টেশন। আর এই মার্গারেটিয়া রেলওয়ে স্টেশনটা কিন্তু কয়লার খনি, এখানে ব্রিটিশ শাসনকাল থেকে কিন্তু এখানে কয়লার খনি পেয়েছিল। আর এই কয়লার খনি তথা কয়লার রানী বলে কিন্তু এখানে জানা যায় এই মার্গারেটিয়া।
আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে লিডু রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু এসে পৌঁছালাম লিডু রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময় মতেই কিন্তু আমরা এসে পৌঁছালাম। লাস্ট স্টেশন যেটা গুয়াহাটি লিডু ইন্টারসিটি, আমাদের লাস্ট ডেস্টিনেশনে কিন্তু আমাদের পৌঁছে দিল। এই লিডু উত্তর পূর্ব সীমান্তের লাস্ট রেলওয়ে স্টেশন এই লিডু। কিন্তু দেখছোই এখান থেকে কিন্তু আর কোনো ট্রেন যায় না। আর সামনে কিন্তু এখানে মার্কেট বসেছে। আর এই দেখছো যে এই পাহাড়গুলো দেখছো যে এগুলো কিন্তু কয়লার খনি। কিন্তু এই যে দেখছো পেছনে পাহাড়গুলো, এখানে কিন্তু কয়লার খনি পাওয়া গিয়েছে, বা এখানে কয়লার খনি বা কয়লার রানী বলে কিন্তু এখানে জানা যায় এই নর্থ ইস্টের লিডু, মার্গারিটা এগুলো। আর লিডুর আরেকটা ইতিহাস আছে, এটা একটা ছোট্ট একটা রেলওয়ে স্টেশন, ব্রডগেজ রেলওয়ে স্টেশন নামে এটা জানা যায় 2005 সালে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এখান থেকে কিন্তু ব্রিটিশ সরকার মিয়ানমার বার্মা বর্ডার হয়ে কিন্তু একটা রোড বানিয়েছিল। তো সেই রোডটা এখনো হয়তো আছে সামনে, কিন্তু আমি জানা মতে বা শুনেছি যে এটা বন্ধ করে দিয়েছে। চায়না যাওয়ার জন্য কিন্তু একটা রোড বানিয়েছিল সামনে। আর এই হলো মানে নর্থ ইস্টের, বলতে গেল নর্থ ইস্টের লাস্ট রেলওয়ে স্টেশন এই লিডু। অনেক সুন্দর এরিয়াটা, মার্কেট আছে সামনেই, ছোট মোটো মার্কেট আছে। আর এখানে নেচার বিউটিটা অনেক সুন্দর। তোমরা কখনো যদি আসো অবশ্যই কিন্তু আসবে এই লাস্ট স্টেশনে। আর এই লাস্ট বর্ডার এই সামনেই কিন্তু এখন মিয়ানমার বার্মা বর্ডার কিন্তু সামনেই কিন্তু আছে। আর এদিকে কয়লার পুরা খনি। তো ভিডিওটা যতটুকু পারলাম ইনফরমেশন ছোট ছোট দিলাম। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।